নিজ দলীয় নামে মসজিদের নামকরণ এবং মসজিদ নির্মাণ সম্পর্কে। বর্তমান সময়টা এমন একটি অবস্থান তৈরি হয়েছে বা অবস্থার সৃষ্টি হয়েছে, যে সময়ে মানুষের আমল ইবাদত অধিকাংশ হচ্ছে লৌকিকতা হয়ে গেছে। যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাচ্ছে, এই শ্রেণীগুলোর মধ্যে একটি হচ্ছে যারা বোঝানোর চেষ্টা করে যে তারা বেশি অবদান রাখছে দিন প্রতিষ্ঠার জন্য, তারা বেশি কাজ করছে, তারা বেশি শ্রম দিচ্ছে। সুতরাং এই মানুষকে দেখানোর জন্য তারা একটা কর্মসূচি পন্থা অবলম্বন করছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা নির্মাণ। আর সেই মসজিদ মাদ্রাসা নিজের দলীয় নামে নাম, এমন অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে যেখানে লেখা থাকবে যে এটা হানাফিয়া জামে মসজিদ, আহলে হাদিস জামে মসজিদ, সুফি জামে মসজিদ, তরিকতি জামে মসজিদ। এই যে বিভিন্ন নামের নামকরণ দিয়ে এই মসজিদগুলো নির্মাণ হচ্ছে, এই মসজিদগুলো নির্মাণ হচ্ছে শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য চেষ্টা করেছে যে না, এই যে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য কার্যক্রম চলছে, দিন প্রতিষ্ঠার জন্য আমরা এই কার্যক্রমগুলো চলমান রাখছি। প্রকৃতপক্ষে এই কার্যক্রম দ্বারা কখনোই মানুষ বা মুসলিমের দিন প্রতিষ্ঠার কোনো উপকারে আসবে না। কারণ আগে দিন প্রতিষ্ঠা করার পর মসজিদ মাদ্রাসা অনেক নির্মাণ হবে, কিন্তু দিন প্রতিষ্ঠা না করে আগে মসজিদ মাদ্রাসা নির্মাণের যে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, সেই বাস্তবায়ন করাটা হচ্ছে কতটুকু যুক্তিসঙ্গত। আগে যদি দিন প্রতিষ্ঠার কোনো কার্যক্রম না করা হয়, আগে যদি দিন প্রতিষ্ঠার চেষ্টা না করা হয় এবং মসজিদ মাদ্রাসা নির্মাণ নিয়ে ব্যস্ত থাকা হয় এবং এটাকে যদি মনে হয় যে দিন প্রতিষ্ঠার একটি কার্যক্রম, তাহলে ভুল কোথায়? ভুলটা হচ্ছে আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেখানে কিন্তু আমাদের অনেক মসজিদ মাদ্রাসা আছে বা ছিল, কিন্তু তাদের রাষ্ট্রীয় কাঠামো গঠন হয়েছিল কট্টরপন্থী হিন্দুত্ব দ্বারা, মুশরিকদের দ্বারা। যার ফলে যখনই তারা চিন্তা করলো যে এই মসজিদ মাদ্রাসাকে ভাঙবে, তখন সেই মসজিদ মাদ্রাসা ভেঙে দিল। মসজিদ ভাঙলো, মাদ্রাসা ভাঙলো, কবরস্থান ভাঙলো। মূল কারণ হচ্ছে সেখানে দিন প্রতিষ্ঠা ছিল না এবং ইসলামের শাসন ব্যবস্থা ওখানে ছিল না, যার কারণে মানে সেখানে দিন প্রতিষ্ঠার কোন ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা সেখানে নেই, যার জন্য এই অসংখ্য মসজিদ মাদ্রাসা কে ভেঙে তারা চুরমার। সবচেয়ে ঐতিহ্যপূর্ণ এই ভারতবর্ষের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ যে মসজিদটা ছিল বাবরি মসজিদ, সকলে জানে যে সেই মসজিদটা ভেঙে সেখানে তাদের উপাসনা তৈরি করছে, তাদের মন্দির তৈরি করছে শুধুমাত্র আইনি সহযোগিতায়। মূল কারণ সেখানে দিন প্রতিষ্ঠা নাই, সেখানে ইসলামী শাসন ব্যবস্থা। আগে কোনটা দরকার? আগে মসজিদ মাদ্রাসা নাকি ইসলামী শাসন ব্যবস্থা? যদি ইসলামী শাসন ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে যেখানে বসবেন সেখানে এই মাদ্রাসা হবে, সেখানে দার্স করার ব্যবস্থা থাকে, যেখানে আপনি সালাত আদায় করতে চাবেন সেখানে আপনি সালাত আদায় করতে পারেন। এর জন্য বিশাল অট্টালিকার মসজিদ নির্মাণ, বড় বড় প্রাসাদ রূপে মসজিদ নির্মাণ, এইগুলো করার কোনো জরুরত থাকে না। আর এই সকল মসজিদ নির্মাণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা হাদিস আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে যে দাজ্জালের আবির্ভাবের সময় হয়ে গেছে, তখন তোমরা দেখতে পাবে যে মসজিদগুলো প্রাসাদ রূপে হয়েছে এবং চাকচিক্যময় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে এমন একটি সময় আসবে যখন দেখবে যে মসজিদগুলো চাকচিক্যময় হবে, প্রাসাদ রূপে হবে, তখন দেখবে যে তাদের সেখানে মসজিদে আবাদ করার লোক নেই, ঈমান আমলের ঘাটতি।
তাহলে এখন সেই সময়, এখন সেই জামানা, যে জামানাতে একজন ইনসাফকারী ব্যক্তি, একজন সত্যনিষ্ঠ ব্যক্তিকে পাওয়া খুব কঠিন। সেই সময়ে বিশাল বড় বড় মসজিদ নির্মাণ হয়েছে বিভিন্ন মোড়ে, বিভিন্ন বাজারে। মসজিদ গুলো দেখতে অনেক চাকচিক্য, টাইলস করা, বিভিন্ন রকমের টাইলস করা, এবং এত সুন্দর এসি ফ্যান যুক্ত মসজিদ গুলো। অথচ সেখানে সালাত আদায়কারীর সংখ্যা কম। যারা সালাত আদায় করে তারাও বাইরে আসার পর একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, একজন আরেকজনের বিপক্ষে লেগে থাকে। একজন কেউ সুদের কারবারের মধ্যে যুক্ত, কেউ ঘুষের মধ্যে যুক্ত, কেউ আমলার মধ্যে যুক্ত, কেউ জুলুমের মধ্যে যুক্ত, কেউ তাগুতের সাথে যুক্ত, কেউ শিরকের সাথে যুক্ত, কেউ কুফরের সাথে যুক্ত। এক একজন এক এক রকম অবস্থাতে তারা বসবাস করছে। অথচ এই মসজিদ গুলো নির্মাণ করে মসজিদ মানুষকে দেখানো হচ্ছে যে না, আমাদের এই এলাকাতে কর্তৃত্ব রয়েছে, আমাদের এই এলাকাতে প্রভাব রয়েছে, সুতরাং এই এলাকাতে আমাদের বড় মসজিদ রয়েছে। কি? এটা আহলে হাদিস মসজিদ, এটা আহলে হাদিস মাদ্রাসা, এটা হানাফিয়া মাদ্রাসা, এটা কওমিয়া মাদ্রাসা, এটা দারুল উলুম মাদ্রাসা, এটা হচ্ছে যে দেওবন্দিয়া মাদ্রাসা, এটা আলিয়া মাদ্রাসা, হানাফিয়া মসজিদ, সুফিবাদী মসজিদ, গাউসিয়া মসজিদ, কত রকম নামকরণ করা হয়েছে। আর এইগুলো দিয়েই তারা চিন্তা করছে যে না, একটি সময় এইভাবেই তারা দিন প্রতিষ্ঠা করবে। যখন সবাই এই মসজিদের আওতাভুক্ত হয়ে যাবে, সবাই যখন এই মসজিদ থেকে শিক্ষা অর্জন করবে, মাদ্রাসা এই মাদ্রাসা থেকে দিন শিক্ষা অর্জন করবে, তখন আস্তে আস্তে এমনি এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে, এই রাষ্ট্রটা পরিবর্তন হয়ে ইসলামী রাষ্ট্র হবে। এমন একটি চিন্তা আসলে অতীতেও এমন ছিল না, বর্তমানেও এই পরিস্থিতি নেই, আগামীতেও থাকবে না বা আগামীতেও হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিমের ব্যবস্থা করেছেন দিন প্রতিষ্ঠার জন্য, যে মাদ্রাসার ব্যবস্থা করেছেন দিন প্রতিষ্ঠার জন্য, ঠিক সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং মসজিদ মাদ্রাসা নির্মাণকে একমাত্র দিন প্রতিষ্ঠার পন্থা হিসেবে ব্যবহার করা যাবে না, বরং চেষ্টা করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য এই অর্থগুলো দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করা, এবং এই মসজিদ মাদ্রাসাকে সাধারণভাবে নির্মাণ করার পাশাপাশি এটা ছাড়াও যে দিন প্রতিষ্ঠার জন্য অনেক কাজ আছে। 4টা দফা কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সেই 4 দফা কর্মসূচিকে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহুম্মা আমিন।